আমি ঝরঝরে ঝাল ঝাল সুজি বানানোর জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আলু কুচি করে কেটে, টমেটো, পেঁয়াজ, তারপরে গাজর, আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। সব কিছু নিয়ে আমি এখানে সুজি বানাবো। এখানে আমি সাদা তেলের মধ্যে সুজিটা বানাবো। আমি ঝাল ঝাল ঝরঝরে সুজি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, তারপরে আদা কুচি করে কেটে নিয়েছি, টমেটো, গাজর সব কিছু কেটে নিয়ে তারপরে এখন আমি রান্না করব। আমি এটা সাদা তেলের মধ্যে বানাবো, তোমরা চাইলে এটা ঘি দিয়েও বানাতে পারো। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এখানে আলুগুলো কেটে রেখেছিলাম আর আলু দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম গাজর। আলু আর গাজরটা ভালো করে ভাজতে হবে, আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম টমেটো, একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। কাজুগুলো দিয়ে দিলাম, কাজুগুলো দিয়ে আর একটু সময় নিয়ে ভাজবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবে। আমি কম ঝাল দিলাম। এখানে সুজিগুলো ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম সুজিগুলো দিয়ে আমি একটু একটু করে নাড়াচাড়া করব, একটু সময় নিয়ে ভাজতে হবে। এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য আমি এখানে 1.5 কাপ থেকে একটু বেশি দিব জলটা আমি একেবারে দিব না, আস্তে আস্তে করে দিব জলটা, আস্তে আস্তে করে দিয়ে নাড়ব, তাহলে ঝরঝরে হবে সুজিটা। আবার আমি একটু জল দেব। জলের পরিমাণটা ঠিক রাখতে হবে, তাহলে সুজিটা ঝরঝরে হবে। সুজির রেসিপির মধ্যে আমাকে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খেতে সুস্বাদু হয়। একটু দিয়ে দিলাম চিনি দিলে খেতে ভালো লাগবে, তাই সামান্য পরিমাণ চিনি দিলাম। দিয়ে একটু সময় নিয়ে নাড়বো, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে। সুজিটা আমার রান্না হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবে।